তুমি আমার বউয়ের বান্ধবী, আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কি তোমার বান্ধবীর সাথে সতীন হয়ে থাকতে পারবে? তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? আরে কি বলে, অবশ্যই বিয়ে করব। কেন যে তোমার বান্ধবীর আগে তোমাকে পেলাম না। ভাবি আপনি? এই স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? স্বাধীন? কই না তো। কই না তো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না। কোথায় আছে বলো, আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট, আরে কোথায়? কই যাচ্ছেন? স্বাধীন, এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তুই এই রুমে আছিস, দরজা খোল বলছি। ভাবি কি করতেছেন? ভিতরে কেউ নাই তো। আর আপনি যেভাবে দরজা বাইরে বেরিয়ে করতেছেন, আমার বাবাই দেখলে তো মাইর দিব আমারে, দরজা তো ভেঙে যাবে। একদম চুপ, কোনো কথা হবে না। আমি জানি ওর রুমে আছে। এই স্বাধীন। আরে মৌ এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানলো কিভাবে আমরা এখানে? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের লুকাতে হবে। খাট নিচে লুকা, তাড়াতাড়ি। স্বাধীন, এই তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? আমাকে ভাঙতেই হবে। খোল দরজা। কোথায় ও? দেখছেন ভাবি, কেউ নাই বলছিলাম না? দেখছেন খালি। কেউ নেই না? এই বের হও, বের হও বলছি, বের হও। শোনা, তুমি না, আমার ভুলে গেছে। তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুই আমার সাথে এখন বের হবি। বের হ, বের হতে বলছি। দুটো পা ধরে টেপিস পা। আরে বেরোতেছি। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে স্বর্ণামী নিয়ে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। আচ্ছা, চলো আমরা যাই, চলো। ওয়েট, কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই নিচে। এই মেয়ে, এই মেয়ে, বের হও, বের হও বলছি। না কেউ নাই। কি করতেছেন? বের হবি নাকি পা টেনে বের করবো? বের হও, বের হও। তুই এই তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? ওর কোনো দোষ নেই আসলে। ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। আমি তোর কি হই? কি আবার বউ? আর ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিলি? নষ্টামি করছিলি না? হ্যাঁ, আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুই আমাকে ভুল বুঝিস না রে, আমি সত্যি দুলাভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। একদম চুপ, কাল নাগিনীর বাচ্চা। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজেরটাকে সামলাই। বাসায় চল। আরে বউ, দাঁড়াও। কালকে তোমার ভাইয়ের অফিসে আসার কথা ছিল, তার জন্য আমি 1 ঘন্টা বেশি বসেছিলাম, আসেনি কিন্তু। আমি তো ওসব ব্যাপারে কিছুই জানি না। ওকে একটা ফোন দাও তো। ভাই ছাড়ো আমাকে, আমি কি পাগল যাইতেছি রে? কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে, তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটাতেন। কেন? কি করেছে স্বাধীন? আরে মা, কিছু করিনি। এই চুপ, মিথ্যাবাদী। বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 ছি, আমি আর কিছু বলতে পারবো না। কি স্বাধীন, বৌমা কি বলছে? তুই কি সত্যি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়েছিলি? আরে বাবা, হোটেলে না বাবা, আমি যে শাওনের বাসায় গেছিলাম। তো শাওনের বাসায় এবার কেন যাবি? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাবি? তাও মা বাসার মধ্যে কেউ ছিল না, রুমের মধ্যে। রুমার কি কি করছিল আল্লাহই জানে, আমি যে হাতে নাতে ধরেছি। ছি 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 ছি, স্বাধীনের মা, আমার তো মান সম্মান সব শেষ। আরে বাবা, তুমি যা মন চায় তা ভাবতেছো। দেখো, মাহি আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে, আমি এই কারণে গেছি। আর ও যা মন চায় তা বানায় বলছে। এই একদম চুপ, আমি যা তা বলতেছি তাই না? হ্যাঁ, আর তোমার তো চরিত্রের সমস্যা, এটা কিছু না।
আগে স্বামীকে একটু বিশ্বাস করতে শিখো, আগে একটু বুঝতে শিখো। ও তুমি তো দুধের তো তুলসী পাতা। হ্যাঁ, দুধে তো তুলসী পাতাই। বাস, অনেক হয়েছে। আর না, আমি আর তোমার সাথে সংসার করব না। যে স্বামী চরিত্র সমস্যা, ওর সাথে আর কখনো সংসার করা যায় না। আমি ওকে ডিভোর্স দিব। আরে বৌমা, তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা, তুমি মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা হবে না বাবা। ও চরিত্রে অনেক সমস্যা। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করব। আরে বৌমা, এসব তুমি কি বলছো মা? నచ్చిగి నచ్చిగి నచ్చిగిన నచ్చిగి నచ్చిగి నచ్చిగిన నచ్చిగి నచ్చిగి నచ్చిగిన నచ్చిగి నచ్చిగిన రే 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 నచ్చిగి నచ్చిగి నచ్చిగిన రే 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 నచ్చిగి నచ్చిగి నచ్చిగిన তোর বান্ধবীরও দোষ আছে। বান্ধবীর স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যা মন চাই করুক। যে পর্যন্ত তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে, আমি ওই সংসারে যাব না। যা হয়েছে ভুলে যা, তুই জামাইয়ের কাছে ফিরে যা। মা, তোর বাবা নেই, ওই সংসারটা কি তুই নিজের করে মানিয়ে নিস, দেখবি জামাই একদিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বললাম তো আমি যাব। যেমন তোমার কাছে মাফ না চাবে তার আগ পর্যন্ত আমি যাব না, এখানেই থাকবো। হ্যালো ভাবি, আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। সর্বনাশ, কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে। আপনি নাকি ওর সাথে আর সংসার করবেন না? ওরা তো আজকেই বিয়ে করে ফেলতেছে। কি? ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছি আমি। দাঁড়া, বলেন মা। আলহামদুলিল্লাহ, কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। কি শাকিরা, শুনছেন? আচ্ছা, ঠিক আছে। এবার মোহাম্মদ স্বাধীন খান, পিতা সেলিম খান, কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ, কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আর তুই, ছি, তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে, তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? কি? এর আগেও বিয়ে হয়েছিল? জি হ্যাঁ, আমি ওনার প্রথম ওয়াইফ। আমি তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 না, আমার জান, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম, আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ, কই যায় কাকাজি সাহেব? এই এই এই, তোমার না নিষেধ করছি তুমি না আমার ডিভোর্স দিয়ে, তো তুমি আবার ফিরে আসছো কেন? হ্যাঁ, ও, আমি তোমাকে ডিভোর্স দিব আর তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা? আমি তো কখনো হতে দিব না। বিয়ে তো হয়ে গেছে, এখন কি তুই আমার সংসার করে আটকাতে পারবি? এই চুপ! হয়ে গেছে মানে? ও তো কবুল বলতেই পারে নাই। আমি কবুল বলতে পারি, কিন্তু কি হয়েছে? আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে, আর ও কবুল বলছে। তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিব। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ। অর্ধেক বউ, তাই না? হ্যাঁ, সতীনের সংসার করে এত ইচ্ছা তোর, তোকে তো আজকে আমি- আরে কি করতে? থামো, খবরদার বলতেছে, ও কিন্তু আমার বিবাহিত বউ, ওর গায়ে হাত তুলবা না একদম। আর কি করতেছে এগুলা? হ্যাঁ, এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এইখানে যা করার বাসায় কি করবো? চলো। এই বাসায় মানে? ও কি আমাদের সাথে বাসায় থাকবে নাকি? বিয়ের পর তো বউ স্বামীর বাসাতেই থাকে, আর আমি এখন থেকে ওর অর্ধেক বউ, ওর বাসাতেই থাকবো। হ্যাঁ, অর্ধেক বউ। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি। একবার একবার আমাদের জানালি না। বাবা, আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো